এভরিওয়ান, বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই নলেজটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার এবং সিনিয়র সুপারভাইজার ভাইদের জন্য। এই নলেজ ছাড়া সিভিলের কাজ সম্পূর্ণ কোনোদিনই করতে পারবেন না, অসম্পূর্ণ থেকে যাবে। সেটি হলো এই কিউব টেস্ট ফর্মুলা। কিউব টেস্ট কীভাবে করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের টপিকে। মাত্র 5 মিনিট ধৈর্য ধরে শুনুন এবং দেখুন, অবশ্যই দ্বিতীয়বার আপনার কোনো প্রয়োজন পড়বে না। সিভিল ওয়ার্কিং সাইটে যখন আমরা কংক্রিট করি, কংক্রিট করার পরে কিন্তু এই কিউব ভরে রাখি। কিউব ভরে রাখার পরে কিউব টেস্ট করতে হয়। একটা টেস্ট হয় 7 দিনে আর একটা টেস্ট হয় 28 দিনে। আজ 7 দিনে যেটা হয় টেস্ট সেটা করব। যখন আপনি টেস্ট করবেন এই কিউব রেজিস্টারটা সাথে রাখবেন। প্রথমে আপনি কি করবেন, এই কিউবটাকে ওয়েট করবেন। এটি কাটা আছে, কাটায় ওয়েট করে ওয়েট এসছে দেখুন 8.42 কেজি। 8.42 কেজি ওয়েট এসছে। এবার মেশিনের ভিতরে দিয়ে এর স্ট্রেংথ চেক করব। এর ভিতরে রাখার পরে মেশিন স্টার্ট করব। এই মেশিনে কত নিউটন স্ট্রেংথ এসছে সেটা এখানে দেখাচ্ছি। 611.5 নিউটন এসছে এর ওয়েট। ওয়েট এসছে কত? 8.42 কেজি। আর মেশিনে যে স্ট্রেংথটা এসছে 611.5 নিউটন KN। এবার আপনি কি করবেন, যে স্ট্রেংথটা এসছে এর সঙ্গে 1000 গুণ করে দেবেন। 1000 গুণ করে 22,500 দিয়ে ভাগ করে দেবেন। ভাগ করার পরে দেখুন এই যে এটি 611 22,500 ভাগ করার পরে আমার কত এসছে 27.17। এটা পেয়েছি। এইভাবে 3টে কিউব করব। একটা হয়েছে, দ্বিতীয় কিউবের ওয়েট এসছে 8.35 কেজি। মেশিনের স্ট্রেংথ এসছে 598.3 নিউটন। এটা সেই একই ফর্মুলায় করব। এর সঙ্গে 1000 গুণ করে 22,500 দিয়ে ভাগ করব। সেটা এসছে 26.59। তৃতীয় কিউব টেস্ট ওয়েট করেছি 8.55 কেজি। মেশিনের স্ট্রেংথ এসছে 603.5। এটাও একই সিস্টেমে করছি। এর সঙ্গে 1000 গুণ করে 22,500 দিয়ে ভাগ করে পেয়েছি এটা স্ট্রেংথ এসছে। এবার একটা, দুটো, 3টে স্ট্রেংথের যা পেয়েছি এর অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করতে গেলে 3টে যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করব। ভাগ করে এটা আমার স্ট্রেংথ পেয়ে গেলাম। এটা আমার এই 7 দিনের রিপোর্ট। কত কিউব ছিল? 6টা কিউব ভরা হয়েছে। এই ডেটে কংক্রিট হয়েছে। কোন এরিয়ায় কংক্রিট হয়েছে সেই এরিয়া। এরপর কংক্রিটের গ্রেড কত? M30। ডেজ কত? 7 দিনের টেস্ট। এটা আমার সেলাম কত ছিল? 128 mm। আর কংক্রিট যে কিউব টেস্টের ডেট হচ্ছে এই ডেটটা। তার মানে এর যে ডেটে কংক্রিট হয়েছে এর 7 দিন পরে গিয়েই কিন্তু এর টেস্টটা হচ্ছে। প্রথমে টেস্টটা হয়েছে দেখুন, ওয়েট নিয়েছি এত কেজি এসছে। এবার মেশিনে টেস্ট করার পরে 611.5 নিউটন এসছে। একে 1000 দিয়ে গুণ করে 22,500 দিয়ে ভাগ করে এটা এসছে। এইভাবে 3টে আনা হয়েছে, 3টের অ্যাভারেজ করে এটা পেয়েছি। আর একটা জিনিস 611.5 আছে এখানে, এর সঙ্গে 1000 গুণ করেছি, কিন্তু 22,500 এটা কোথা থেকে পেলাম অনেকেই প্রশ্ন করবে। দেখুন কিউবের সাইজ আছে 150 মিলি, 150 মিলি বাই 150 মিলি। এই 150 মিলি ইন্টু 150 মিলি করলে হয় 22,500 মিলি।
এটা দিয়ে ভাগ করেছে। এবার বুঝতে পারলেন প্রথম কাজটা কি হবে। 3টে কিউব টেস্ট করবো, 3টে কিউব এখানে রাখবেন। একটা এবার উঠাইয়ে কিউবটাকে প্রথমে ওয়েট করবেন, ওয়েট করার পরে এখানে ওয়েটটা লিখবেন। এবার এই মেশিনে দেওয়ার পরে মেশিন চালু করে এর স্ট্রেংথ আসবে, যত নিউটন আসবে সেটা এখানে দ্বিতীয় ভাবে লিখে রাখবেন। এরপরে এটাকে আপনি যা স্ট্রেংথ এসে 1000 দিয়ে গুণ করে 22,500 দিয়ে ভাগ করে যেটা হবে সেটা আমার স্ট্রেংথ পেয়ে গেলাম। এবার যে 3টে করতে হবে, 3টের অ্যাভারেজ বের করে এখানে ফাইনাল লিখতে হবে, তাহলে সাইন করে দেবেন, এটাই হয়ে যাবে। এলো সিস্টেম কিউব রেজিস্টার মেনটেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, অল দ্য বেস্ট।